সালাম দিলে ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কলমা শরীফ তেলাওয়াত করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই কবরবাসীরাকে কেমন হালাতে আছে বলতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই কবরবাসীরা কে কেমন হালাতে আছে বলতে পারবো না। আল্লাহ পাক, কারুর কবর যদি কোনো আযাব হয়, দয়াময় দয়া করে আযাব দেবেন না। প্রতিটা মানুষের কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাত তুলে রোনা জারি করে চোখের পানি ফেলতে ফেলতে কেঁদে দোয়া করে হুজুর দোয়া শেষ করলেন। ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমে মারিফাতের একটু দোয়া আছে, কাশফুল কবরের দোয়া পড়লেন, চোখটাকে বন্ধ করলেন। আল্লাহর ওলি ওই কবরস্থানে মুর্দা ব্যক্তিদের সাথে আল্লাহর ওলির দিদার নসিব হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করলেন, দোয়া করে মুর্দা ব্যক্তিদের ওই কবরস্থানের পাশে বসে হুজুর কাশফুল কবরের একটি দোয়া পড়লেন। ওই দোয়াটা পড়লে কবরস্থানে কবরবাসীরা কে কেমন হালাতে আছে সে ব্যক্তি দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমন আমল তেমন ভালো হতে হবে, সবাই তো আর দেখতে পারবে না। ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করে আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যেতে হবে, ফানাফিল্লাহ ফানাফি শায়েখ হয়ে যেতে হবে। তারপরে দেখা যাবে ওই মুর্দা ব্যক্তি কেমন হালাতে আছে, কি হালাতে আছে আল্লাহ পাক তাকে দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ হযরত হাসান বসরি কবরস্থানের পাশে বসে চোখ বন্ধ করলেন। চোখটাকে বন্ধ করার পরে ওই কবরস্থানের ৭০,০০০ মুর্দা ব্যক্তি ছিল। ওই ৭০,০০০ মুর্দা ব্যক্তির সাথে আল্লাহর ওলির দিদার হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসিলেন, ও বাসীরা বলেন বাবা, বলেন কে কেমন হালাতে আছেন বাবা, কবরের জিন্দাগিতে কেমন হালাতে আছেন বাবা, আল্লাহ পাক আপনাদের সাথে কেমন ব্যবহার করেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে ৭০,০০০ মুর্দা ব্যক্তি বলেছিলেন, হুজুর ও জামানার ওলি, ও হযরত হাসান বসরি, হুজুর বড় বিপদের মধ্যে ছিলাম, বড় মুসিবতের মধ্যে ছিলাম, এই কবর জিন্দাগির মধ্যে বড় আযাবের মধ্যে ছিলাম। হুজুর আপনি এসে কবরস্থানে দোয়া করেছেন, আপনার হাত তুলে দোয়া করাটা, আপনার চোখে রোনা জারি পানি আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ও জামানার ওলি, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার হাত তুলে চোখ ভরা পানি
আমারই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে হুজুর। আল্লাহ দরবারে আমাদের জন্য আযাবে জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার ওই রোনাজারি কান্না, চোখ ভরা পানি, আপনার ব্যথা বেদনা ভরা পানি আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আপনার চোখ ভরা পানির ওসিলা আমাদের কবরে জিন্দাগিতে আযাবে জাহান্নামের মধ্যে পড়েছিলাম, বড় দুঃখ মুসিবতের মধ্যে পড়েছিলাম। হুজুর আপনার হাত তুলে রোনাজারির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে আমাদের আল্লাহ পাক কবরটা বেহেশতের বাগান, গোলাপ ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত মাহবুব, এত দিওয়ানা আল্লাহ ওলা ছিলেন। আল্লাহর আলী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে আল্লাহর ওলি দেখতে পেলেন ওই কবরস্থানের মধ্যে থেকে একটা মহিলা গুনগুনে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছিলেন, ও মা মহিলা, কি ব্যাপার মা, কিসের জন্য কাঁদেন, কি কারণে কাঁদেন মা, কিসের জন্য কাঁদেন, কি কারণে কাঁদেন? মহিলা বলেছিল, ও জামানার ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি জামানার বড় ওলি। আজ একটা বছর হয়ে গিয়েছে এই দুনিয়া জিন্দাগি থেকে বিদায় চির বিদায় নিয়ে চলে এসেছি। হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, হুজুর আমার মরণ হয়ে গিয়েছে। আল্লাহ ডাকে সাড়া দিয়ে আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছি। আজ প্রতিটা কবরে আযাব হচ্ছিল, আল্লাহ মাফ করে দিয়েছে। আমি মহিলা, আমার কবরের আযাব এই জন্য হয়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছিলেন, মা মহিলা, ও মা মহিলা, কিসের জন্য আযাব হয় মা, কি কারণে আযাব হয় মা, কিসের জন্য আযাব হয় মা, কি কারণে আযাব হয় মা? ওই মহিলা বলেছিলেন, ও জামানার ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, নাম তার আব্দুল্লাহ, বড় ভালো ছিল হুজুর। আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আমি মায়ের কথা ভুলে গিয়েছি। ও জামানার আলী, আমি মায়ের কথা ভুলে গিয়ে আজ একটা বছর হয়ে গিয়েছে। আমি মা কেমন হালাতে আছি, আমি মা কেমন হালাতে আছি, আমার কবরস্থানের সামনে এসে আমি মা আমার জন্য দোয়া করে না, আমি মা আমার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটু দোয়া করে না। দোয়া তো করা দূরের কথা, আমি মা, আমার ওই বেটা, আমার ওই সন্তান আজ দুনিয়া জিন্দাগিতে পড়ে মদের আড্ডায় চলে যাচ্ছে, জুয়ার আড্ডায় চলে যাচ্ছে, দুনিয়ার কাজে পড়ে নোংরা নোংরা কাজ করতে শুরু করেছে। হুজুর নামাজ কালাম সব বন্ধ করে দিয়েছে, রমজান মাসে রোজাও করে না, যাকাতও দেয় না, আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছে, দুনিয়ায় গুনাহ গুনায় ভরে গিয়েছে। আমার ছেলে আর মানুষের মতন নয় হুজুর, আমার ছেলের জন্য আমি মা ওর গুনার জন্য আমি নেক সন্তান তৈরি করতে পারলাম না বলে আল্লাহ পাক ওই সন্তানের জন্য আমি মা আমার কবরে বড় আযাব হতে লাগে। সন্তানকে নেককার পরেজগার আল্লাহ আল্লাহ না করতে পারলেও আমাদের কবরে সমস্যা।
আপনার ওই দুর্ব্যবহারে, আপনার এই দুনিয়াবিতে নোংরা কাজের কারণে আপনার জন্য আপনার মা, আপনার আব্বা কবরের বাসিন্দা হয়ে ওই আপনার কৃতকর্মের ফল, গুনার ফল তারা কবরে ভাগীদার হতে হবে। তেমন নেককার পরেশগার আল্লাহ যদি না করতে পারেন, সারা জীবনটাই আমাদের বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জিন্দগি তো আপনার জুলুম মুসিবত, অন্যায় অবিচার হবে, তারপরে আখিরাতের জগৎ, আলামে বারজাকের জগতে আপনার আরো বিপদে পড়তে হবে। দুনিয়ায় একবেলা খাওয়া বন্ধ, তার থেকে কবরের জিন্দাগিতে ফেরেশতাদের মার, ফেরেশতাদের আযাব, আল্লাহর কবরের আযাব আরো ভয়ঙ্কর হবে। আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, আপনার এই সন্তানের নাম কি? ছেলেটার নাম কি? মহিলা বললেন, হুজুর, আমার ওই সন্তানের নাম, আমার ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কেমন দেখতে মা? ওই আম্মা কবর থেকে তার ছেলের পুরো রূপের গঠনটা বলে দিলেন। বললেন, কোথায় বাড়ি, কোন জায়গাটায় তোমাদের বাড়ি? আল্লাহর ওলিকে সমস্ত কথা বলে দেওয়ার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই খবরটা পেয়ে টুকটুক করে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়ি গিয়ে ঠুকঠুক করে আওয়াজ করছেন, এ বাবা আব্দুল্লাহ রে, বাড়ি আছিস? আব্দুল্লাহ ছেলেগুলো বলছে, না, কে আপনি, কোথা থেকে আসছেন? হুজুর ভাইজান এসেছেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান মহামান্য ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জনাব মহামান্য ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা, মুরব্বীরা সকলে অবগত আছেন, ফুরফুরা শরীফতে জনাব মহামান্য ভাইজান হুজুর কিবলা এসেছেন, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আওলাদে রসুল এসেছে। আমরা বড় ভাগ্যবান, আমরা নবীকে পাইনি, তা কি হয়েছে, নবীর আওলাদদেরকে আমরা পেয়েছি। পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, এই কলকাতার মানুষ বড় ভাগ্যবান। আমাদের কাছে বড় বড় পীর, মাশায়েখ, ওলি আউলিয়ার আমাদের কাছে আছেন। খাস করে তাদের মধ্যে থেকে জামানার মুজাদ্দুজ্জামান জনাব আবু বকর সিদ্দিক হুজুর রহমাহুল্লাহ হুজুর আমাদের কাছে আছেন। তানাদের আওলাদ, রসুলের খানদান, রসুলের আওলাদরা আমাদের গ্রামে আসেন। আর আমরা এতই বড় বিয়াদব হয়ে গেছি, সব দুনিয়া করে, সব দুনিয়া ভোলা হয়ে গিয়েছি, আল্লাহ ভোলা হয়ে গিয়েছি। বাবা, যারা বাড়িতে আছেন, মহামান্য ভাইজান হুজুর চলে এসেছেন, সকলে পাক মাহফিলে সকলেই চলে আসেন, আর দেরি করবেন না। যারা বাড়িতে আছেন সকলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী, দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী। ভুলে যাই পেরেশানি দেখিলে মায়ের বদন খানি। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবুও সে মায়ের কাছে
কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবুও সে মায়ের কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। এই দুনিয়ায় মায়ের মতো কার আছে হৃদয়, এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী, ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদন খানি। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবুও সে মায়ের কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। এই দুনিয়ায় মায়ের মতো কার আছে হৃদয়, এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমার মুরব্বীরা, আপনারা এখন যারা বাড়িতে বসে আছেন, পীর আওলাদ আপনাদের গ্রামে চলে এসেছেন, হুজুরের সম্মান আছে, মসজিদ ফাঁকা না রেখে হুজুরের আদবের জন্য, পীরের আওলাদের, পীরের খানদানের আদবের উদ্দেশ্যে, আর বাড়িতে না গল্প করে একদিনের ব্যাপার, দুয়ার মাহফিল, বেশি রাতও হবে না, চলে আসেন মসজিদে বসে যান। আমার বাপেরা মুরব্বীরা যে কথা আলোচনা করছিলাম, খুব সংক্ষেপ সময়, আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রহমাহুমুল্লাহ হুজুর, আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রহমাহুমুল্লাহ হুজুর ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা মহিলা কি ব্যাপার, আপনার ছেলের নাম কি? তখন মহিলা বললেন, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার ছেলে, কোথায় বাড়ি মা? অমুক গ্রামে অমুক জায়গায় আমার বাড়ি। আল্লাহর ওলি আমার সমস্ত ডিটেলসটা, এই খবরটা নিয়ে, অ্যাড্রেসটা নিয়ে চলে গেলেন ওই আব্দুল্লাহর বাড়িকে। ডাকছেন, এ আব্দুল্লাহ, বাড়ি আছিস বাবা? আব্দুল্লাহ দুটো ছেলে বার হয়ে বলছেন, কে আপনি, কোথায় বাড়ি বাবা মুরব্বী? আল্লাহর ওলি বলছেন, এই তোর আব্বা কই রে, কোথায় গেল তোর বাপ? হুজুর আমার আব্বা তো আজ সকাল থেকেই বাড়ি নেই। আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রহমাহুমুল্লাহ ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা ছেলে কোথায় গিয়েছে বাবা, খবরটা কি দিতে পারবে? ও বাচ্চাগুলো বলেছিল, হুজুর জানি না, বলতে পারবো না। সকালবেলা বাড়ি থেকে বার হয়ে যা, আর সন্ধেবেলা আমাদের আব্বা বাড়িতে আসে। বাড়িতে যখন আসে মাতাল অবস্থায় আসে, হুজুর টলটে টলটে আসে। আমার আব্বার কোনো হুঁশ থাকে না, আমার আব্বা কি বলে সেটাও কোনো বোঝা যায় না। আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রহমাহুমুল্লাহ এই খবরখানি নিয়ে মদের আড্ডায় চলে গেলেন। বাজারে যেখানে মানুষ থাকে মদের আড্ডাতে চলে গেলেন। মদের আড্ডাতে গিয়ে বলতে থাকেন, আব্দুল্লাহ কই রে? যুবকেরা বলতে লাগলো, হুজুর আব্দুল্লাহ ওই মদের আড্ডার মধ্যে বসে আছে।
আব্দুল্লাহকে ডাক ডাক। এই আব্দুল্লাহ, বাইরে হুজুর এসছে, ডাকছে। কে হুজুর? যা দেখে আয় কে ডাকছে, যা। আব্দুল্লাহ টলতে টলতে হুজুরের কাছে এসে, কি ব্যাপার রে? মা মরে গেল, মা কি আছে দুনিয়ায়? আব্বা কি আছে দুনিয়ায়? না হুজুর, আমার আব্বা মা কেউ নেই। কোথায় থাকিস সারাদিন, কি করিস রে? তোমার মা কি দুনিয়ার মধ্যে আছে? তোমার আব্বা কি দুনিয়ার মধ্যে আছে? তোমার আব্বা কি হায়াতে জিন্দাগিতে আছে? আব্দুল্লাহ কি বলেছিলেন? না হুজুর, আমার আব্বা নাই দুনিয়ার মধ্যে। হুজুর, আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তোমার মা কবরের জগতে, কবরের জিন্দাগিতে বড় আযাব, বড় মুসিবতের মধ্যে আছে, বড় আযাবে জিন্দাগির মধ্যে পড়ে আছে বাবা। তোমার গুনার কারণে তোমার এই বিধবা মাটা তোমার জন্য আযাবের মধ্যে আছে। কতদিন হলো বাবা মায়ের কবরস্থান জিয়ারত করো না? আব্দুল্লাহ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলিরা ধমক দিয়ে কথা বলার পরে আবার নরম সুরে কথা বলে, এই বাবা, মাকে ভুলে গিয়েছো? তোমার মা তো এমন দেখতে, এমন মুখ, এমন গঠন, এমন গায়ের রং, তাই তো? আব্দুল্লাহ, হ্যাঁ হুজুর, আপনি যা বলেছেন সবটাই ঠিক। হুজুর, আমি বড় বেয়াদবি করে ফেলেছি। আজ একটা বছর হয়ে গেল বাবা, মায়ের কথা ভুলে গেলেন। মায়ের কবরস্থান একটু জিয়ারত করো না, মায়ের কবরের সামনে একটু তুমি যাও না বাবা। নামাজ কালাম সব ছেড়ে দিয়েছো বাবা, রমজান মাসে রোজাও ছেড়ে দিয়েছো বাবা। এই দুনিয়ায় বন্ধু বান্ধবের পল্লায় পড়ে বাবা মায়ের কথা ভুলে গিয়ে, আব্বার কথা ভুলে গিয়ে নামাজ রোজা সব ছেড়ে দিয়েছো বাবা। আর এই শরাবখানায় পড়ে আছো, সারাদিন মাতাল হয়ে থাকো, নোংরা কাজ করো বাবা। এই তোমার কাজের জন্য তোমার মা অন্ধকার কবরের নীরব নিঝুমে তোমার জন্য আযাব হয়। ভালো হবি, চর মারলেন, বায়াত হ, আল্লাহর ওলির হাতে বায়াত হ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে বায়াত করে নিলেন। ও ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ আল্লাহর ওলি যারা হয়, ওলিদের নেক নজর আছে। ওলিরা যদি কোনো মানুষের দিকে একটা বার নেক নজর দিয়ে তাকায়, তাদের জীবনটা ধন্য হয়ে যায়। ওলিদের সাথে যারা বিয়াদবি করে, ওলিরা যদি একবার জালালি মেজাজে তাকায়, তাদের জীবনটা পুরে বরবাদ হয়ে যায়। ওলিদের সাথে বিয়াদবি করলে জীবন বরবাদ। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে বসে ওই মাহবুব বান্দার জন্য, ওই পাগলের জন্য দোয়া চায়। আর দোয়া চাবার পরে আল্লাহর ওলিদের কান্না ভরা দোয়া, রোনা জারি দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই ওলির, ওই পাগলকে আল্লাহ পাক ওলির দোয়া কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকেও জান্নাতি বলে ঘোষণা করে দেয়। দুনিয়ার মধ্যে যদি মত করে সাথে সম্পর্ক থাকে, ও
হাসর নাসরটা হবে সুদখোরের সাথে যদি সম্পর্ক থাকে ময়দানে মাশরে কিয়ামতের দিন সুদখোরের সাথে হাসর নাসর হবে। জেনাখোরের সাথে যদি কোনো সম্পর্ক থাকে বাবা, ওই জেনাখোরের সাথে হাসর নাসর হবে। আর যদি কোনো নোংরা মানুষের সাথে সম্পর্ক থাকে, ওই নোংরা মানুষের কাতারে আপনার হাসর নাসর হবে। আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর মাহবুব বান্দাদের সাথে যদি সম্পর্ক থাকে, ময়দানে মাহশরের দিনে ওলি বান্দাদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। ওলিদের সাথে যে সম্পর্ক থাকে, ওলিদের মাহবুব বান্দাদের সাথে যে সম্পর্ক থাকে, ময়দানে মাহশরে তাদের কাতারে আপনার হাসর নাসর হবে। জোরে বলুন সুবহান। এই ক্ষণেকের জিন্দাগি, ক্ষণেকের দুনিয়ায় আমার কথা বলার একটাই উদ্দেশ্য, আমার বাপেরা মা আব্বাগুলো মরে গিয়েছে বলে তাদের কথা ভুলে গেলে হবে না। তাদের দুয়ায় আমাদের রাত পেরেশান, তাদের দুয়ায় আজ আমরা এত কিছু। কথা ঠিক না ভুল? দেখবেন রাস্তায় মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়, আমার মায়েদের দোয়া থাকে। বাপ, অস্বীকার করলে হবে না। আপনি হয়তো বাড়িতে বার হয়ে যান, আপনি হয়তো কিছু বলেন না, আপনাদের মা যারা আছে দুনিয়া হায়াতে জিন্দাগিতে, মা গুলো বলে আল্লাহ আমার বেটা বাড়ির থেকে বার হচ্ছে, আমার বেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান। মা এত বড় আল্লাহর নিয়ামত। ও ভাইজানেরা, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে বায়াত করে নিলেন, তওবা পড়িয়ে পুনরায় ইসলামের মধ্যে ফিরিয়ে আনলেন। এবার আব্দুল্লাহ ভালো হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে গোসল করে নিয়ে আল্লাহ তাহাজ্জুদের নামাজের পাটি বিছিয়ে দিয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, বড় গুনাহ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি। আল্লাহ পাক, নফসের প্রতি অত্যাচার, অবিচার, জুলুম করে ফেলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, শরীয়তের হুকুম আকাম ঠিকঠাক মানতে পারি না, আপনার হুকুম থেকে আমি দূরে সরে গিয়েছিলাম। মনের আড্ডায় পড়ে গিয়ে বন্ধুদের সাথে দুনিয়ার আনন্দে ফুর্তিতে মেতে গিয়েছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আর করব না আল্লাহ, ভুল হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ পাক, আপনি ক্ষমা করে দিন আল্লাহ পাক। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি মাফ করে দিন। আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ বলে, ওরে আমার ফারিস্তারা, যে ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে ভুল স্বীকার করে, ভুল নত করে স্বীকার করে, আমার আব্দুল্লাহ নামাজের পাঠিতে আমি আল্লাহ এই গভীর রাত্রিরে তাহাজ্জুদের রক্তে, দুনিয়ার মানুষগুলো সবাই ঘুমোতে ব্যস্ত, আমার আব্দুল্লাহ না ঘুমিয়ে উঁচু করে গোসল করে নামাজের পাটিটা নিয়ে আমি আল্লাহ আমার দরবারে ভুলগুলো স্বীকার করে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আব্দুল্লাহ জীবনের জিন্দাগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান।